বগুড়ায় কিন্তু ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা চলছে। আর এই বৃক্ষ মেলাতে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের দেশি বিদেশি নানা ফলের গাছ, ফুলের গাছ, বনসাই এবং মানি প্ল্যান্ট সহ সব ধরনের গাছ। সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। তাহলে চলুন ঘুরে ঘুরে দেখি এই বৃক্ষ মেলায় কি কি গাছ উঠেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনারা অনেকেই জানেন প্রতি বছরের মতো এবারেও বগুড়াতে বৃক্ষ মেলা শুরু হয়েছে। আর যেটার আয়োজনে আছে জেলা প্রশাসক এবং সামাজিক বন বিভাগ। গাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর গাছ লাগাতে আমরা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি। আপনারা যারা এখনো বৃক্ষ মেলাতে আসেননি তারা অবশ্যই একবারের জন্য হলেও চলে আসবেন এই মেলায়। একমাত্র বৃক্ষ মেলায় আসলেই শত শত দেশি বিদেশি একসঙ্গে অনেকগুলো গাছ দেখা যায়। আর আপনারা যারা গাছ অনেক পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। আর এই বৃক্ষ মেলায় কিন্তু বিভিন্ন নার্সারি থেকে টল দেওয়া হয়েছে, যার জন্য আপনারা এই মেলায় এসে টলগুলো ঘুরে ঘুরে দেখে শুনে নিজের পছন্দ মতো গাছগুলো কিনতে পারবেন। আর এই বৃক্ষ মেলায় শুধু যে গাছ পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে গাছ লাগানোর জন্য ছোট বড় এমনকি মাঝারি সাইজের টবও পাওয়া যায়। বিশেষ করে আমরা যারা শহরে থাকি তাদেরও কিন্তু গাছ লাগানোর অনেক শখ আহ্লাদ থাকে। তারা কিন্তু এই মেলায় এসে নিজেদের পছন্দের গাছগুলো কিনে টবে করে ছাদে অথবা বাসার বেলকনিতে গাছগুলো লাগাতে পারেন। আপনারা যারা অনেক শৌখিন গাছ দিয়ে ঘর সাজাতে চান তাদের জন্য চায়নার বাজারের কোনো বিকল্প নেই। ড্রয়িং রুমের এক কোণায় রাখতে পারেন, এতে করে ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধি পাবে। বৃক্ষ মেলায় আসার একটাই উপকার, আপনারা যেগুলো গাছ দেখেছেন সেগুলোও দেখতে পারবেন, আর যেগুলো গাছ কখনোই দেখেননি সেগুলোও দেখা যায়। বিশেষ করে আমাদের বাসায় যে ছোট বাবুগুলো আছে তাদেরকে নিয়ে অবশ্যই একবারের জন্য হলেও বৃক্ষ মেলাতে বেড়াতে আসবেন। তাহলে তাদের ছোট থেকে গাছের উপর একটা ভালো লাগা ভালোবাসা কাজ করবে। তারাও কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালোবাসবে। এই বৃক্ষ মেলায় যতগুলো স্টল আছে তার মধ্যে আমার কাছে এই স্টলটা অনেক বেশি ভালো লেগেছে। কারণ এখানে প্রত্যেকটা গাছের সঙ্গেই সেই গাছের নামগুলো টোকেনে লেখা আছে। আর এই বৃক্ষ মেলাতে কিন্তু ফলজ বনজ এগুলো গাছই শুধু পাওয়া যাচ্ছে না, এখানে কিন্তু দেশি বিদেশি নানা ধরনের গাছ পাওয়া যাচ্ছে। আপনারা যারা বাগান করতে অথবা গাছ লাগাতে পছন্দ করেন তারা অবশ্যই একবারের জন্য হলেও এই মেলাতে ঘুরতে আসবেন। আর এইরকম ফল সহ যদি গাছ পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলেন? তাই আপনারা চাইলে কিন্তু এইরকম ফল সহ গাছগুলো কিনে বাসায় নিয়ে গিয়ে টবে করে ছাদে লাগাতে পারেন। আপনারা যারা ভীষণ গাছপ্রেমী, বাসাটাকে গাছ দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে চান তারা কিন্তু এই বনসাইয়ের গাছগুলো নিতে পারেন। বনসাইগুলো ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আর মেলায় আসলে কিন্তু অনেক দেশি বিদেশি বনসাই গাছ পেয়ে যাবেন। আপনারা চাইলে গাছগুলো বাসার গেটের সামনে লাগাতে পারেন, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আর বাসার সৌন্দর্যটাও বৃদ্ধি পায়। বৃক্ষ মেলায় আসলে একসঙ্গে এত এত গাছ দেখতে পাওয়া যায় যে এই গাছগুলো দেখে সবাই কিন্তু ভীষণ কনফিউজড হয়ে যায়। কারণ প্রত্যেকটা গাছের আলাদা আলাদা সৌন্দর্য, এই জন্য মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নেই। এখানে কিন্তু রঙন গাছও আছে, যেই ফুলগুলো থোকায় থোকায় ধরলে দেখতে ভীষণ ভালো লাগে। এখানে অনেক ফুলের গাছ, যারা ফুল প্রেমী ফুল গাছ লাগাতে পছন্দ করেন তারা আর দেরি না করে খুব দ্রুত চলে আসুন বৃক্ষ মেলায়। এ মেলায় আসলে শিউলি ফুল, বকুল ফুল, টগর ফুল, জবা, নীলকণ্ঠ একসঙ্গে আরো অনেক অনেক ফুলের গাছ দেখতে পাবেন, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফুল গাছগুলো নিতে পারেন। তো এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। শুধু এই ফুল না, যে কোনো ফুল দেখলেই সবাই পছন্দ করে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই মেলাতে যে শুধু গাছই পাবেন তা কিন্তু নয়, এই মেলাতে কিন্তু গাছ লাগানোর জন্য মাটি, সার এবং সাদা পাথরগুলো পেয়ে যাবেন। আর এইদিকে টিএমএসএস নার্সারির নতুন একটা উদ্যোগ, তারা এখানে ফলগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর ফলগুলোর নাম এবং প্রজাতির নাম খুব সুন্দর করে দেওয়া আছে। যারা বিভিন্ন ফলের নাম এবং আমগুলোর বিভিন্ন প্রজাতির নাম জানেন না তারা কিন্তু এই টলে বেড়াতে এসে সেগুলো জানতে পারবেন। আর এতদিন তো শুধু আমরা দেশি বটগাছ দেখেছি, এই মেলাতে আসলে আপনারা কিন্তু চায়নার বটগাছ দেখতে পারবেন। আর সেটা ভীষণ সুন্দর দেখতে। আর চায়নার এই বনসাই বটগাছটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছোট ছোট চায়নার টবগুলো, যেগুলোতে ছোট ছোট গাছগুলো লাগিয়ে পড়ার টেবিল অথবা রুমের যে কোনো জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন, যেটা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। আর এই টবগুলো কিন্তু খোলা যায়। টবে যদি অতিরিক্ত পানি জমে থাকে
পরে আপনি স্টপগুলো খুলে পানিগুলো ফেলে দিবেন। আবারও সুন্দর করে লাগাতে পারবেন। পুরা মেলাটা আমার ঘুরে দেখা শেষ। বৃক্ষ মেলা আমার ভীষণ ভালো লাগে কারণ এই মেলায় এসে অনেকগুলো গাছ দেখা যায়। আর আপনারা কে, কে এই মেলায় বেড়াতে এসেছেন আর কি, কি গাছ কিনেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত মেলায় আসেননি তারা অবশ্যই একবারের জন্য হলেও এই বৃক্ষ মেলায় চলে আসবেন। আপনারা কিন্তু পৌর পার্কে আসলেই বৃক্ষ মেলা দেখতে পাবেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান। তাই তো আমরা সবাই বেশি, বেশি করে গাছ লাগাবো আর নতুন প্রজন্মকে সুন্দর একটা পরিবেশ উপহার দিব। আজকের ভিডিওটা এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।